তারা জনগণের সাথে প্রকাশ্যে মুনাফিকি করলো, জনগণকে ধোঁকা দিল। এই একঝাঁক আবাবিল পাখি এসে এই বিজয় অর্জন করে দিয়েছেন। জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা পানি এবং তেল। তখন যদি ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ জানতো যে এর পিছনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজন আছে, তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না। আসলে সত্যিকার অর্থেই জনগণ যেটা প্র্যাকটিক্যাল দেখতেছে সেটা হচ্ছে যে এই জুলাই আগস্টের বিপ্লব থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কারা, এটি হচ্ছে বর্তমান সরকারি দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এই আন্দোলন যখন শুরু হয় তখন এই দলেরই মহাসচিব তিনি প্রকাশ্যে বলেছেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নেই। তাহলে এরাই আবার যখন বিজয়ের দ্বার প্রান্তে এই ছাত্র জনতা, তো হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো এবং একটি নিরস্ত্র আন্দোলনমুখী জনগোষ্ঠীর উপরে যেভাবে রাষ্ট্রীয় বাহিনী অতর্কিত গুলি চালিয়েছে, এটার ব্যাপারে তদানীন্তন সময়ে বিএনপি কিন্তু ওরকম কঠোরভাবে কোনো সাংবাদিক সম্মেলন করেও এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেনি। তো তারা অবজারভেশনে ছিল, কারণ তারা প্রথম থেকেই এই 17 বছরের রাজনীতিতে তারা ছিল অবজারভেশনে। এই ঈদুল আজহা, ঈদুল ফিতর, এরপরে আন্দোলন হবে, সংগ্রাম হবে। আপনারা জানেন সর্বশেষ যে এই 10 লক্ষ লোক সমবেত হয়েছিল কাকরাইলে, সেখানে কিন্তু দুটো সাউন্ড গ্রেনেডের শব্দেই তারা ছত্রভঙ্গ হয়ে গেল। অথচ এই ফেসিবাদ বিতরণের জন্য একটি সংগঠন তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারালো এবং তারা আন্দোলন সংগ্রামে, জেল জুলুমে তারা একেবারে নিঃশেষ হয়ে গেছিল। তারপরেও তারা সর্বশেষ জীবনের ঝুঁকি নিয়ে ডু অ্যাট ডাই এই কর্মসূচি সামনে নিয়ে তারা যখন মাঠে বেরিয়ে আসলো, তখন ছাত্র জনতাকে তারা নেতৃত্ব দিল পিছনের সারি থেকে। কারণ তখন যদি ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ জানতো যে এর পিছনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজন আছে, তাহলে কিন্তু এই আন্দোলন সফল হতো না। তারা জনগণের সাথে প্রকাশ্যে মুনাফিকি করলো, জনগণকে ধোঁকা দিল। এই ধোঁকাবাজ মুনাফিক একটি রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা এটা করে, জনগণ তাদেরকে কিভাবে নিয়েছে এটা আপনারা আগামী নির্বাচনে দেখবেন। আর এই সরকারকে আমরা এখনও চাই তারা সঠিকভাবে দেশ পরিচালনা করুক এবং আওয়ামী লীগের এই অপকর্মের বিচার সঠিকভাবে যদি হয়, তাহলে আগামীতে এই বাংলাদেশে কোনো ফেসিবাদ তৈরি হবে না। গুপ্ত এটা একটা কৌশল, কারণ গুপ্ত বলতে তারা এটাকে ব্যঙ্গ করে বলছে। আসলে এই আল্লাহর দেয়া কৌশলকে আপনারা তারাও বলে, এই বিএনপির নেতৃত্বাধীন মন্ত্রীরাও বলে যে এটা একঝাঁক আবাবিল পাখি এসে এই বিজয় অর্জন করে দিয়েছেন। কিন্তু আবাবিল পাখি কখন আসবে? আল্লাহ বলছেন তোমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে তখন আমার সাহায্য আসবে। কিন্তু ময়দানে কোনো লোক যখন ময়দানে না আসে তখন আল্লাহ সাহায্য করেন না। তো এই ময়দানে এদেশের ছাত্র জনতা তারা বুক পেতে আবু সাইদ এবং মুগ্ধরা যখন জীবন দিয়েছে, তখন সাধারণ মানুষের ভিতরে, ছাত্র জনতার ভিতরে এমন একটা শক্তি, সাহস আল্লাহ দিয়েছেন যেটার কারণে এই বিজয় হয়েছে। আর এই ধরনের যে গুপ্ত বলে, এটা তারা ব্যঙ্গ করে বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে পরিকল্পনা করি আর ওরা যে ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ব্যর্থ হয় আর আমার পরিকল্পনা বিজয় হয়। তো এই আন্দোলন সংগ্রাম, জুলাই বিপ্লব সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আমাদের এই নিরস্ত্র জনগোষ্ঠী দিয়ে আল্লাহ করেছেন। আর যারা জীবন দিয়েছে তারা জানে এই অত্যাধুনিক অস্ত্রের সামনে আমরা যাওয়া মানে আমরা মরে যাব, আমরা শহীদ হব। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন বলেই এই রক্তের বিনিময়ে এই জুলাইয়ের আগস্টের বিপ্লব এবং বিজয় অর্জিত হয়েছে। এটাকে যদি ব্যঙ্গ করে, তাহলে আগামীতে তারা এর ক্ষতি এবং তারা এর ক্ষতিগ্রস্ত যে রাজনীতিতে হওয়া, সেটা এই বিএনপি সরকারের মধ্যেই জনগণ দেখতে পাবে। জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা পানি এবং তেল, এটা যেমন এক হবে না, জামাতের সাথে কোনোদিন আওয়ামী লীগের সম্পর্ক হবে না। যেটা ফেসিবাদের দোসর শেখ হাসিনা বলেছে যে আমরা ভোট দিয়েছি এবং আমাদের কাছে ভোট চেয়েছে। তো এই নির্বাচনে কিন্তু সমস্ত আওয়ামী লীগের লোক এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। দিয়ে তারা যে অনুতপ্ত হয়েছে, ঠকেছে, যে তাদের সাথে কোনো কথা তারা রাখে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে আওয়ামী লীগের এই বিচার এবং তাদের রাজনীতি এটা নিষিদ্ধ করবে। এটা বিএনপি তার স্বার্থেই করবে। সুতরাং রাজনৈতিক স্বার্থে তারা এটা করবে। আর আমরা চাচ্ছি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দও চাচ্ছে যে বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তাদের বিচারটা হয়ে যাক এবং সাধারণত যারা অপরাধ করে নাই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই ধরনের একটা বিরাট জনগোষ্ঠী জামাতকে সমর্থন দিচ্ছে আওয়ামী লীগের, কারণ তারা চাচ্ছে যে ন্যায়, ইনসাফ এবং যেটা দুর্নীতিমুক্ত একটি দেশ, স্বজনপ্রীতি মুক্ত একটি দেশ, দলীয় গণ্ডি থেকে বেরিয়ে এসে সমস্ত মানুষকে ভালো একই দৃষ্টিতে দেখুক এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করুক। এটাই চাচ্ছে সাধারণ মানুষ।